আজকে আমি রসমালাই তৈরি করব। এর জন্য প্রথমে আমি দুধটাকে ভিনেগার এবং লেবু দিয়ে ছানা কেটে নিয়েছি। এবার আমি ভালো মতো ছানাগুলোকে পানি ঝরিয়ে হাত দিয়ে মথে নেব। 8 থেকে 10 মিনিট আমি স্মুথ একটা ডো তৈরি করে নেব। এতে মিষ্টিটা ফেটে যাবে না এবং শেপগুলো সুন্দর হবে। আমি হাতের নিচের অংশটুকু দিয়ে মথে নেব সুন্দর করে। এবার আমি 1 চামচ ময়দা অ্যাড করব ছানাতে এবং আবার সুন্দর করে ডলে ডলে মথে নিব। আমি এটা অনেক সময় নিয়ে করব, এতে মিষ্টিটা খুব ভালো হবে। আমার ডোটা প্রায় কমপ্লিট। আমি এবার গোল করে ছোট ছোট শেপ দিয়ে নিব রসমালাইয়ের। আমি ছোট ছোট করে শেপ দিয়ে নিব, কারণ এটা যখন চিনির শিরায় ছাড়বো তখন এটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। আমি এই শেপটা দিয়ে নিব। সবগুলো আমি একই প্রসেসে গোল করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি প্রত্যেকটা গোল শেপে করে নিব। আমার মিষ্টিগুলো তৈরি। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নিব। আমি এখানে 4 কাপ পানি দিয়েছি এবং 2টি এলাচ দিয়ে দিব। আমি মুখটা চিড়ে নিয়েছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে। এবার আমি চিনি দিয়ে দিব 6 চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। পানি যখন ফুটে উঠবে তখন আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। খুব আস্তে আস্তে দিব যাতে ছাড়ার সময় মিষ্টি ভেঙে না যায়। প্রথম দিকে আমি আঁচ একদম ফুল স্পিডে রাখবো 5 মিনিট। এবার ঢেকে দিব। এরপর মিডিয়াম আঁচে দিয়ে দিব। দেখেন মিষ্টিগুলো অলরেডি ফুলে উঠেছে, আরো ফুলে উঠবে আর শেপও অনেক বড় হয়ে গিয়েছে। আমি আবার ঢেকে দিব এবং মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিব। মিষ্টি প্রায় রেডি। আমি একটা একটা করে তুলে নিব। খুব আলতোভাবে তুলতে হবে, কারণ এই পর্যায়ে মিষ্টি খুবই সফট থাকবে। এবার আমি একটা পাত্রে 1 লিটার দুধ দিয়ে দিব রসমালাইয়ের রস তৈরি করার জন্য। আমি 1 লিটার দুধ নিয়েছি এবং গরুর দুধ দিয়ে দিব 4 চামচ, যাতে রসমালাইয়ের রসটা ঘন হয়, খেতে ভালো লাগে। এবার আমি নেড়ে দেব। এখানে আমি 2টা দারুচিনি এবং 2টা এলাচ দিয়ে দিব ফ্লেভারের জন্য এবং ঘন ঘন নাড়তে থাকবো যাতে নিচে দিয়ে লেগে না যায় এবং উপরে কোনো সর না পড়ে। এবার আমি চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ব্যবহার করব। মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। যে কোনো মিষ্টি খাবারে কন্ডেন্স মিল্কটা দিলে দুধটাও ঘন হয় এবং স্বাদটাও ভালো লাগে। রসমালাইয়ের রসটা প্রায় রেডি। ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি আর 2-3 মিনিট জাল করে নিব। এবার আমি রসমালাইগুলো দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম রেখে আমি 2-3 মিনিট
রেখে দেব। আমার রসমালাই প্রায় রেডি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এবং ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব। এরপর আমি সার্ভ করে নিব। রান্নার সময় যতটা না ঘন থাকবে, ফ্রিজে যখন 2 ঘন্টার জন্য রাখা হবে তখন আরও ঘন হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।